ঈদুল আজহার পরের দিন আমি আমার ছোট বোন মা বের হয়েছিলাম। তো বের হয়ে দেখি রাস্তায় অনেকটাই ফাঁকা। তো যেহেতু ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি চলে গিয়েছে, তো যাওয়াতে অনেকটাই ফাঁকা ছিল। তো এখানে আমরা চটপটি খেলাম, ফুচকা খেলাম। চটপটি ফুচকাগুলি খুবই মজা ছিল। তারপরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, সেই জন্য বের হয়েছিলাম। তো এখানে আমি আমার মা ছোট বোন খুবই মজা করে খেয়েছিলাম চটপটিগুলি। যেহেতু ঈদের সময় অনেকটাই ফাঁকা, রাস্তাগুলি দেখে ভালোই লাগলো। চটপটি ও ফুচকা খেতে খেতে বলছিলাম যে আমরা রাস্তায় ঘুরবো আজকে। তো রাস্তা যেহেতু ফাঁকা, ঘুরতে ভালোই লাগবে। এই তো চটপটি খাওয়া শেষ করলাম, এখন আম্মুকে নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। তো চারপাশে দেখছিলাম, এই তো হাঁটতে হাঁটতে চারপাশ দেখছিলাম। খুবই কম সংখ্যক মানুষ ছিল যারা গ্রামে ঈদ করতে যায়নি, ঢাকায় সবসময় ঈদ করে, তাদেরকে দেখলাম। তো আশেপাশে দোকানপাটও অনেকটা বন্ধ ছিল। তো আম্মু আর আমি মাঝে মাঝে ছবি তুলছিলাম, তো একটু ভিডিও করতেছিলাম। এই তো আমরা চলে গেলাম স্বপ্ন সুপার শপে। তো সেখানে গিয়ে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো লাগবে। আম্মুকে জিজ্ঞেস করছিলাম কিছু লাগবে কি না, যেহেতু ঈদের আগে আমরা অনেক কিছু কিনেছি। তো এখানে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই নিচ্ছিলাম। তো এখানে অল্প কিছু জিনিস আমার প্রয়োজন ছিল, তো সেগুলো আমি নিয়ে নিলাম। এখানে ফেস ওয়াশ নিলাম, অল্প সংখ্যক জিনিসই নিয়েছিলাম, কারণ ঈদের আগে আমরা অনেক কিছু কিনেছি। তো এখন এইগুলো টুকিটাকি কেনার পর বিল দিতে গিয়ে দেখি লম্বা সিরিয়াল। এই তো লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, যেহেতু ঈদের সময় সেজন্য পাশের আরেকজন ছুটিতে গিয়েছে, তো বিল একজনই নিয়েছিল। তো আমরা বিল পে করে এখন বের হয়ে যাব। তো এই তো বের পেয়ে এখন আমরা একটা ফুড কোর্টে চলে এসেছি। এই ফুড কোর্টটি খুবই ছোট ছিল, তো বসার জায়গা খুবই কম ছিল, তো আমরা এখানে বসেছিলাম। আমরা অনেক দেরি করে ফেলেছিলাম, সেজন্য অনেক খাবার শেষ হয়ে গিয়েছিল। তো এখানে বিফ বেভ পাস্তাটাই ছিল, তো আমরা সেটা খেলাম। এই ফুড কোর্টটিতে এর আগেও এসেছিলাম, তো এখানে খাবারগুলি মজা। তো এখানে আমরা অনেক দেরি করে ফেলেছি, এখানে অনেক খাবারগুলোই শেষ হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা একটা খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বিফ বেক পাস্তা। তো সেটা খাচ্ছিলাম, খুবই মজা আসলে খাবারটা। এখানে প্রত্যেকটা খাবারই খুবই মজা। আসলে মিরপুরবাসী যারা, তারা জানেন এখানকার খাবারগুলি কেমন। এখানে প্রতিটি দোকানেই বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে এখানকার খাবারটা খুবই মজা। তো বিভিন্ন রকমের খাবার খেয়ে এখন আমরা চলে যাচ্ছি লাচ্ছি খেতে। এখানে একটি জুস কর্নার আছে, তো সেটা শরবতে মোহব্বত। তো এখানে গিয়ে আমরা লাচ্ছি খাবো, তো লাচ্ছির জন্য অর্ডার দিলাম। তো লাচ্ছি চলে আসলো। লাচ্ছিটা আসলে তেমন মজা ছিল না এখানকার লাচ্ছি। তো তবে এই মিরপুরের অন্যান্য জায়গার লাচ্ছিগুলি ভালোই লাগে, কিন্তু কেন জানি এখানকার লাচ্ছিটা ভালো লাগেনি। তো এই তো আমরা এখানে লাচ্ছির জন্য ওয়েট করছিলাম। তো লাচ্ছি কিছুক্ষণের মধ্যে চলে এসেছে, আসলে সেটা ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আম্মু লাচ্ছি শেষ করছিল, তখন আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এই তো আমাদের আজকে ঘোরাঘুরি। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।